Is this it? This is it, you know. It's all over. A rocket six to end things. Bangladesh have rollicked away with this one. A victory by 8 wickets. Down the ground, long on in play, he cannot do anything. And Tanzil Hasan finishes with a next to spare boundary for Bangladesh to win by 9 wickets and 6.5. নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান সিরিজে একটা ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের দেওয়া টার্গেট অ্যাচিভ করেছে 13 ওভার 1 বলে, একটা ম্যাচে অ্যাচিভ করেছে 13 ওভার 3 বলে এবং প্রায় সবগুলো উইকেটই অক্ষত রেখে 8টা আবার 9টা। সেদিক থেকে এটা একটা অ্যাচিভমেন্ট বটে যে টি-20তে এটা একটা নতুন জিনিস, বাংলাদেশ এভাবে আলটিমেট ডমিনেশন দেখাচ্ছে। ব্যাক টু ব্যাক 3টা সিরিজ বাংলাদেশ জিতলো, শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে, পাকিস্তানের বিপক্ষে এই মাঠে মিরপুরে এবং সিলেটে, যেখানে গিয়ে নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারিয়েছে। এটা একটা অ্যাচিভমেন্ট বটে, কিন্তু এত কিছুর পরেও সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের মিক্সড রিয়াকশন দেখা যাচ্ছে। অনেকে আসলে খুব একটা স্যাটিসফাইড না, বা সিলেটেও আমরা দেখেছি যে মাঠ ভর্তি দর্শক একেবারে যে উত্তেজনায় মেতেছে সেটা নয়। অনেকেই খেলা শেষ হবার আগে মাঠ ছেড়ে চলে যাচ্ছিলেন বা মাঠ ভরছিলও না কিছু জায়গায়। অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টা বোধহয় অত বড় অ্যাচিভমেন্ট না, এরকম একটা কমপ্লেক্সে আমরা ভুগছি। প্রবলেমটা হয়েছে কি, নেদারল্যান্ডসের বিপক্ষে যদি বাংলাদেশ হারতো, বাংলাদেশ যদি এক্সপেক্টেড পারফরমেন্সটা করতে না পারতো, তখন কিন্তু আবার বিপরীত প্রতিক্রিয়া দেখা যেত। আমরা এমন একটা কমপ্লেক্সে ভুগছি যে আমরা জিতলেও খুশি হতে পারছি না, হারলেও খুশি হতে পারছি না। এখন প্রশ্নটা আসছে যে আমরা খেলা যেই প্রিপারেশনটা নিচ্ছি এশিয়া কাপের জন্যে, সেটা তো হবে আরব আমিরাতে। সেটার জন্য কি সিলেট খুব আইডিয়াল ভেন্যু বা নেদারল্যান্ডস খুব আইডিয়াল অপোনেন্ট? এই ধরনের প্রশ্ন দানা বাঁধতেই পারে আপনার মনে। কিন্তু আবার যদি বিপরীত দিকটা চিন্তা করি যে আসলে কোথায় আমরা খেলতে যেতে পারতাম, হ্যাঁ, যে ট্রাই নেশন সিরিজটা হচ্ছে এই মুহূর্তে পাকিস্তান, আফগানিস্তান, ওমান, তারা যেখানে খেলছে সেখানে যদি বাংলাদেশ থাকতো সেটা হয়তো বা ইফেক্টিভ হতে পারতো। অনেকেই সেটা বলছেন, সেটা হয়তো বা আরও মানানসই প্রিপারেশন হতো। কিন্তু আরব আমিরাত তো একেবারে অ্যালিয়েনেটেড কোনো সিচুয়েশন নয়। বাংলাদেশের যে ওয়েদার এই মুহূর্তে আছে, যে ধরনের একটা হিউমিড ওয়েদার সিলেটে আমরা দেখতে পাচ্ছি, সেটার সঙ্গে কিন্তু আরব আমিরাতের মিল আছে এবং উইকেটটাও একেবারে ডিফারেন্ট উইকেট কিন্তু নয়। ওই ধরনের স্লো উইকেটেই খেলা হচ্ছে, যেটা কিনা হয়তো বা এশিয়া কাপেও থাকবে। হ্যাঁ, এসএসসির ইভেন্ট বা ওয়ার্ল্ড কাপের ইভেন্টে আরও অনেক বেশি স্পোর্টিং উইকেট থাকে। তো এটা নিয়ে ভাবনার খুব বেশি কারণ নেই যে একেবারে পোক্ত প্রিপারেশন হচ্ছে না। বাংলাদেশ সহজতভাবে জিতে যাচ্ছে, এটা বাংলাদেশের এই টি-20 ফরম্যাটটাতে উন্নতিরই একটা লক্ষণ, যেটা কিনা অনেক বছর ধরেই একটা গ্যাপ হয়েছিল যে আমরা ওডিআইতে রেগুলার বেসিসে ভালো খেলে যাচ্ছিলাম, টেস্টে সময়ে সময়ে এক্সপেক্টেড আউটকাম এসেছে, অনেক সময় আসেওনি। টি-20 ফরম্যাটটাতে বাংলাদেশ কনসিস্টেন্টলি খাচ্ছিল ফর এ ভেরি লং টাইম। সেখান থেকে একটা উত্তরণ এসছে, 3টা সিরিজ বাংলাদেশ জিতেছে। আমাদের সন্তুষ্ট থাকাই উচিত, স্যাটিসফাইড থাকাই উচিত এবং এটার থেকে পজিটিভ আউটকাম অনেক কিছুই নেবার আছে। দেখুন, ব্যাট হাতে মোটামুটি সবাই সাকসেসফুল, সবার ব্যাট করার সুযোগ মিলছে না। যেহেতু বললাম যে 8 উইকেটে জয়, 9 উইকেটে জয়, এইগুলো আসলে একটা জায়গায় বরং একটুখানি হতাশার, যে যারা মিডল ওভারে খেলে থাকেন, যারা মিডল অর্ডার ব্যাটার, তারা খুব একটা সুযোগ পাচ্ছেন না। লেট মিডল অর্ডার ব্যাটার তারা সেভাবে বাজিয়ে দেখার সুযোগ আসছে না। এই একটা জায়গায় হয়তো বা আক্ষেপ থাকতে পারে। এছাড়া টপ অর্ডার ক্লিক করছে, যেটা কিনা অনেক দিন ধরে আমাদের একটা সমস্যা। তামিম ইকবাল যখন খেলতেন তখনও একটা কমপ্লেন ছিল যে তার যোগ্য কোনো ওপেনিং পেয়ার পাওয়া যাচ্ছিল না, অনেককে সাফল করতে হয়েছে, সংখ্যাটা অনেক লম্বা। তো সেই জায়গায় এখন এসে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তারা যখন রেগুলার বেসিসে ক্লিক করছেন এবং ছক্কা মারার ক্ষেত্রে একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন। গতকালকে পর্যন্ত পারভেজ হোসেন ইমন, তার সবচেয়ে বেশি ছক্কা ছিল, সেটাকে টপকে গিয়েছেন তানজিদ তামিম। কে জানে নেক্সট ম্যাচে হয়তো পারভেজ হোসেন ইমন আবার সেটাকে টপকে যাবেন। এই যে একটা সুস্থ প্রতিযোগিতা, এই যে একটা হেলদি কম্পিটিশন দুজনের মধ্যে, সেটা কিন্তু উপভোগ্য এবং যথেষ্ট এফেক্টিভ। এশিয়া কাপের মতো বড় মঞ্চে, যেখানে বাংলাদেশ অনেকবার শিরোপার কাছাকাছি পৌঁছে গিয়ে একটুর জন্য শিরোপাটা ফসকে গিয়েছে, অন্তত পক্ষে 3টা আসর তো সেটা বটেই। সেই জায়গায় এখন যে পরিবর্তনটা এসছে এটা পজিটিভ এবং এটা যদি ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে এশিয়া কাপের মতো মঞ্চে, হ্যাঁ ডেফিনেটলি সেখানে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া
নেদারল্যান্ডসের চেয়ে অনেক শক্তিশালী অপোনেন্ট। সেই জায়গায় হয়তো আমরা ভাবতেই পারি যে আরেকটু স্ট্রঙ্গার কোনো অপোনেন্ট থাকলে প্রিপারেশনটা ভালো হতো কিনা। সবশেষ তো আমরা পাকিস্তানের বিপক্ষে খেললাম, শ্রীলঙ্কার বিপক্ষে খেললাম, নেদারল্যান্ডসের বিপক্ষে খেলাটা খুব একটা অসুবিধার কিছু নয়। অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোকেও কিন্তু সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশ একটা সময়ে এমন জায়গায় ছিল, অ্যাসোসিয়েট কান্ট্রি হোক বা ফুল মেম্বার হবার পরেও যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইনফ্যাক্ট জিম্বাবুয়ে বাংলাদেশকে কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছে, খেলার অপরচুনিটি দিয়েছে, ইনভাইটেশন জানিয়েছে। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং নেদারল্যান্ডস টিমটা একটা জায়গায় যেটা বলতে পারেন যে তাদের বেশ কিছু প্রমিনেন্ট প্লেয়ার যারা রেগুলার বেসিসে খেলে থাকেন, বাস ডিলিডি, ফাউন্ডার মারুই, মাইকেল লেভিট কিংবা ফ্রেড ক্লাসেন, তারা যেহেতু আসতে পারেননি এই সিরিজে সঙ্গত কারণেই অনেকেই অনেক জায়গায় খেলছেন, দ্য 100-এ খেলছেন, ওডিআই কাপে খেলছেন ইংল্যান্ডে। এই সিরিজটাতে আসলে ওই তারকা প্লেয়ার যারা আছেন নেদারল্যান্ডসে বেশ কয়েকজনই অনুপস্থিত। এছাড়াও বেশ কিছু নিশ্চয়ই প্রতিভাবান প্লেয়াররাও আছেন। সেই জায়গায় বাংলাদেশি আসলে পূর্ণ শক্তির দল নিয়ে খেলে যাচ্ছে। নেদারল্যান্ডস আসলে একেবারে বলতে গেলে একটুখানি খর্বশক্তির দল নিয়েই তারা এসছে। তাদেরকেও আসলে খুব একটা দোষারোপ করা যাবে না। আপনি নেদারল্যান্ডসের উপর রাগ ঝাড়তে পারবেন না যে কেন তারা কম্পিটিটিভ ক্রিকেটটা উপহার দিতে পারছে না। তো সব কিছু মিলিয়ে এটা বলা যায় যে এশিয়া কাপের যে প্রিপারেশন যেমনটা হওয়া দরকার ছিল, প্রপার প্রিপারেশন বাংলাদেশ টিমটার হয়েছে এবং এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ ভালো করবে এবং সেই যে ভালো করার উপলক্ষটা সেটা টি স্পোর্টসের পর্দায় নিশ্চয়ই আপনি দেখবেন, সেই প্রত্যাশা রাখছি। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.